আজ আমরা শ্রীধর আচার্য সূত্র শিখব এবং তারপর কোষে দেখি 1.4 এর কয়েকটা অঙ্ক শুরু করব। তাহলে শ্রীধর আচার্য সূত্রটা কি? শ্রীধর আচার্যের সূত্র এটা কি? এটা হচ্ছে, যদি দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা যদি x এর মান বার করি তাহলে আমরা কিভাবে করেছি? ওটাকে উৎপাদক করে নিয়ে, অতএব x মানে উৎপাদক করে নিয়ে তারপরে আমরা ওখান থেকে x এর মান বার করি মিডল টার্ম করে। এবার সমস্ত অঙ্কের কিন্তু মিডল টার্ম করা যায় না, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা আর x এর মানটা কিন্তু সহজে বার করতে পারি না। তো শ্রীধর আচার্য হচ্ছে প্রথম ইনি করেছিল যে একবারে দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান কত বেরোবে সে যেমনই সমীকরণ থাক না কেন একবারে উত্তর বার করে দেয় এরা। তো সেটা কি? সেটা খুবই সিম্পল। উনি বলছে যে এখান থেকে একবারে x ইকুয়াল টু আসবে মাইনাস বি, অর্থাৎ x এর যে সহগ তার বিপরীত চিহ্ন, এখানে প্লাস থাকলে মাইনাস লিখবো, তাহলে মাইনাস থাকলে প্লাস লিখবো আমরা। তারপরে যেহেতু x এর এখানে দুটো মান থাকবে তাহলে একটা প্লাস দিয়ে আসবে একটা মাইনাস দিয়ে আসবে, এই জন্য প্লাস মাইনাস রুট ওভার এই যে x এর যে সহগ লিখেছি বি তার স্কোয়ার মাইনাস 4, এই 4টা সূত্রের 4 সবসময় হবে এটা, ইন্টু a ইন্টু সি বাই 2a, 2 ইন্টু a। তাহলে এটা হচ্ছে আমাদের একবারে x এর মান। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী একবারে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা x এর মান বলতে পারি এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে কি আসছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x এর মান হবে মাইনাস b। খালি মুখস্থ করলেই হবে না, বুঝে করলে পরে আমাদের অঙ্ক করার সময় সুবিধা হবে খুবই। মাইনাস বি, অর্থাৎ দেখো এখানে বি এর যে সহগ রয়েছে প্লাস, তাকে চিহ্ন পাল্টে লিখবো মাইনাস, অর্থাৎ এখানে যদি অঙ্কের মধ্যে আমাদের যে অঙ্ক করবো ওখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে আমরা প্লাস লিখবো, সবসময় চিহ্ন পাল্টে লিখবো প্লাস মাইনাস, তারপরে বি স্কোয়ার, এখানে স্কোয়ারের সময় কিন্তু কোনো চিহ্ন দেখবো না, খালি বি লিখলেই হবে। কারণটা কি? এখানে স্কোয়ার আছে, স্কোয়ার করলে প্লাস থাকলেও প্লাস হয় মাইনাস থাকলেও প্লাস হয়, এই কারণে এটা অনলি বি স্কোয়ার, কোনো চিহ্ন দেবো না এখানে। মাইনাস 4ac, এ মানে প্রথমটা আর সি মানে লাস্টটা, সহগ চিহ্ন সহ কিন্তু প্লাস, এখানে প্লাস আছে, যদি বাই চান্স কোনো অঙ্কে এখানে মাইনাস থাকে তাহলে আমরা কিন্তু লিখবো 4a ইন্টু মাইনাস সি, ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের অঙ্ক শুরু করা যাক এবার। বসে দেখি 1.4 এক দাগ কি বলছে? একের এক 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তাহলে দেখা যাক কি আসছে। এটা আমাদের 4x² প্লাস, এটা দেখো আমাদের a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a² মাইনাস b², এই সূত্র হবে এটা। আর যদি গুণ করলে 4 দুগুণে 8, x² মাইনাস 4 অক্ষে 4 মানে 4x। তাহলে এদিকে কি আসছে আমাদের? এটা 4x² হবে, আর এই 4x² 8x² মাইনাস 1, আর ওটা এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস 8x² প্লাস 4x সমান 0, বা এটা কেটে যাবে, তাহলে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা যাবে না, কারণ এখানে কোনো দ্বিঘাত নেই। শ্রীধর আচার্য সূত্রে কিন্তু দ্বিঘাত অবশ্যই লাগবে। তাহলে এখানে এখানে শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না, ঠিক আছে? একের 2 কি বলছে? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি। অবশ্যই দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করতে পারি, দ্বিঘাত হতে হবে। একের 3 কি? আরে দ্বিঘাত কেন হতে হবে? দ্বিঘাত কেন হতে হবে? কারণ দেখো সূত্র ছিল আমাদের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর এখানে x এর মান কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দ্বিঘাতই কেন হতে হবে? কারণ দেখো দ্বিঘাত না মানে এর মান 0 হবে, ঠিক আছে? তাহলে এর মান 0 হওয়া মানে দেখো নিচে এ দিয়ে ভাগ আছে, তাহলে যদি এর মান 0 হয়ে যায় তাহলে তো এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তা আমার কোনো মানই পাবো না আমরা। এই কারণে অবশ্যই দ্বিঘাত হতে হবে, অর্থাৎ এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এ নট ইকুয়াল টু। তাহলে এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তো এক্স স্কোয়ার থাকবে, এই কারণে দ্বিঘাত হতেই হবে। একের 3, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 বাই 10 পাওয়া গেল। তাহলে কে এর মান কত? তাহলে আমরা এখানে শ্রীধর আচার্য বলি আগে। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো? সূত্র কি ছিল? মাইনাস বি, অর্থাৎ x এর যে সহগ তার চিহ্ন পাল্টে লিখবো। তাহলে এখানে প্লাস 2 আসে, তাহলে আমরা মাইনাস 2 লিখবো। প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ বি মানে 2 এর স্কোয়ার মাইনাস 4a, এ 5 আর সি কত? মাইনাস 7, চিহ্ন সহ লিখবো। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো যেহেতু মাইনাস আছে, বা বাই 2 ইন্টু এ মানে 5 আছে এখানে, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস কত হয়? এটা 4 হয়, এটা 4 আর এই মাইনাস মাইনাস প্লাস 4 প্লাস, তাহলে এদিকে কত আসছে? 4 5 20, 7 20, 7 2 14, 140, 140 আর এই 4 144 আসছে, আর নিচে 10 আসছে, বা ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস এটা 12 আসবে, এটা 10। তাহলে দেখো অঙ্কের মধ্যে রয়েছে আর অঙ্ক বলতে কি এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে আমরা যদি মিল করে দেখি, এখানে আমরা এক্স এর মান পেয়েছি এইটা, আর বই বলছে এক্স এর মান এইটা। তাহলে দেখো মিল করে যদি দেখি, তাহলে দেখো কে এর স্থানে মাইনাস 2 আছে, তাহলে আমরা বলতে পারি যে কে ইকুয়াল টু মাইনাস 2। দুইয়ের এক কি বলছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি। 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 4 সমান 0। তাহলে শ্রীধর আচার্য প্রয়োগ করি আমরা। দেয়ারফর এখান থেকে x কত হবে? x এর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 11 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, ঠিক আছে, বাই 2a ইন্টু দি, ঠিক আছে। তাহলে মাইনাস 11 প্লাস মাইনাস কত হয়? এটা 11 11 121 মাইনাস 4 16 3 16 48 বাই 3 2 6 মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার 121 থেকে 48 যদি বাদ দিই আমরা, 11 থেকে 8 বাদ দিলে তো থাকে তোমার 3, 11 থেকে 8 বাদ দিলে থাকে 3, হাতে 1 5, 12 থেকে 5 দিলে 7, 73। তাহলে আমাদের মান আসছে মাইনাস 11 প্লাস মাইনাস রুট 73 বাই 6। এটাকে বর্গমূল করা যাবে না, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। 2 এর 2 কি বলছে? x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0 আছে। তাহলে আমরা এটাকে আগে আকারে নিয়ে আসবো, তাহলে গুণ করে নেবো আগেটাকে। তাহলে x ইন্টু এক্স এক্স স্কোয়ার, x ইন্টু 4 4x, তারপর মাইনাস 2 দিয়ে গুণ করবো, মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস 4 2 8 প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আসছে আমাদের কত? এক্স স্কোয়ার 4 থেকে 2 বিয়োগ করলে 2x হবে আমাদের, আর এদিকে 9 থেকে 8 বিয়োগ করলে প্লাস 1 হবে সমান 0। আমাদের সমীকরণ চলে এসছে, দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তাহলে দেওয়ার পর আমরা বলতে পারি একবারে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কিছু নেই মানে 1 আছে, ইন্টু সি 1 আছে, বাই 2a। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস এটা 4 হবে, আর দেখো এটাও 4 হবে, 4 বিয়োগ 4 0, 0 বর্গমূল 0ই হবে, বাই 2, তার মানে কেটে যাবে। তাহলে কি আসবে? আমি যদি মাইনাস, তাহলে আমাদের উত্তর কি আসবে? একবার হবে মাইনাস 2 প্লাস 0 বাই 2,
আর একবার হবে -2 -0, -2 হয় /2, অর্থাৎ -1 x এর দুটো মান আসলো, -1 -1 দুটোই একই মান চলে এসছে। যেহেতু এখানে শূন্য চলে এসছে এই কারণে একই মান দিয়েছে। 2-3 কি বলছে? 4x - 3 তার স্কোয়ার 2 × x + 3 = 0। তাহলে এটাকে আমরা আকারে নেই, তাহলে প্রথম আকারে নিয়ে আসবো। তাহলে এটা a - b তার স্কোয়ার সূত্র, তার মানে a² - 2ab + b স্কোয়ার, আর ওদিকে -2x - 6 = 0, বা এটা 16x² হবে, আর এটা 3 × 4 = 12, 12 × 2 = 24, -24 আর -2 মানে -26 হবে, আর এটা 9, 3 9 হবে, -6 মানে 3 = 0। আমাদের সমীকরণ দ্বিঘাত আকারে চলে এসছে। তাহলে এবার আমরা শ্রীধর আচার্য অনুযায়ী x = বলতে পারবো -b, অর্থাৎ এর বিপরীত চিহ্ন মাইনাস আছে, তাহলে প্লাস হবে, তারপরে প্লাস মাইনাস √b² মানে 26 এর স্কোয়ার, -4a, a মানে 16 আর c মানে 3, আর নিচে 2a, তাহলে 26 প্লাস মাইনাস √26 এর স্কোয়ার 676 মাইনাস 3 × 48 গুণ 4, 4 × 32 এর কত হবে? এটা 3 × 48, তাহলে 4 × 32 এর 2 হাতে 3, 4 × 16 আর 3 19, 30। আচ্ছা, 26 প্লাস মাইনাস কত আসবে বিয়োগ করলে? এটা 6 থেকে 2 বাদ দিলে 4, হাতে 1 না, হাতে 1 না, 17 থেকে 9 বাদ দিলে 8, হাতে 1 2, 484/32। তাহলে 484 কে যদি আমরা বর্গমূল করি, আচ্ছা বর্গমূল না করে এটা ভেঙে দিই, ভাঙা বেশ সুবিধা হয় আমাদের। 2 × 2 = 4, 4 × 2 = 8, 2 × 2 = 4, 2 × 2 2 × 2 = 4 1, তাহলে এটা মানে আবার 11 × 11। তাহলে দেখো আমাদের কি আসছে, দুটো 2 আসবে, আর তাহলে এটা কত আসছে 22 × 22, তাহলে এটা 22 × 22, তাহলে একটা 22 বেরিয়ে আসবে, তাহলে এর বর্গমূল 22। এইভাবে কিন্তু বেশ সুবিধা হয় আমাদের। 32, তাহলে কত আসবে, একবার প্লাস নেব আর একবার মাইনাস নেব, প্লাস নিলে কত আসছে 26 আর 22, 6 × 2 = 8 আর 2 × 2 = 4, 48/32, আর যদি বিয়োগ মাইনাস নিই তাহলে 26 থেকে 22 বিয়োগ করলে আমাদের 4 আসে 32। তাহলে কাটাকাটি করি আমরা, এটা 16 দিয়ে কাটবে, 3 × 16 = 48, আর 16 × 2 = 32, আর এটা 4 দিয়ে কাটবে, 4 × 4 = 4, 4 × 8 = 32। তাহলে আমাদের একটা মান আসলো 3/2 আর একটা মান আসলো 1/8।